নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় রান্না বিউলির ডাল, যেটা ভাত আর আলু পোস্তর সাথে কিন্তু খেতে লাগে অমৃত। তাহলে চলো আমি আমার বাড়িতে ঠিক কিভাবে বিউলির ডাল বানাই তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বিউলির ডাল। এবার আমাদের এই বিউলির ডালটাকে হালকা করে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমাদের ডালটা থেকে গন্ধ বেরিয়ে আসছে। তোমরা দেখবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করতে করতে তোমাদের বিউলির ডাল থেকে হালকা গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় সাথে সাথে গ্যাসটাকে অফ করে আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। তারপর আমাদের ওই বিউলির ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে ওর অতিরিক্ত জলটা স্ট্রেন করে নিতে হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। তারপর ভালো করে ধুয়ে নেওয়া ওই বিউলির ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। এবার আমাদের প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না 4 থেকে 5টা সিটি পড়ছে। 4 থেকে 5টা সিটি পড়ার পর তোমরা দেখে নেবে বিউলির ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের বিউলির ডালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আমাদের ডালটা হালকা ম্যাশড হয়ে যায়। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি আদা মৌরি বাটা। এই আদা মৌরি বাটাটা কিন্তু এই বিউলির ডালের খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 1 চামচ মৌরি শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলেই আমি ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, 2খানা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিং। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে আদা মৌরি বাটার অর্ধেকটা দিয়ে দেব। আদা মৌরি বাটাটা দিয়েই 3 থেকে 4 সেকেন্ড হালকা করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকে, আর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের ডালটা ফুটে উঠছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ডালটা ভালো মতো ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বাকি আদা মৌরি বাটাটা। ঠিক এই সময় আদা মৌরি বাটাটা দেওয়ার ফলে কিন্তু ডালের ফ্লেভারটা আরো ভালো আসে। এরপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের ডালটাকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ফোটাতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের ডালের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ঠিক এরকম কনসিস্টেন্সিতে আমি আমার ডালটাকে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বিউলির ডাল। গরম গরম ভাত, আলু পোস্ত, আর তার সাথে যদি থাকে এরকম দারুণ স্বাদের বিউলির ডাল, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে আর দেরি না করে তোমরাও একদিন আমার মতন বিউলির ডাল বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আলু পোস্তর রেসিপি অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।